হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো একটা কাঁচা কলা দিয়ে একটা রেসিপি বানাবো। তো এখানে আমি দুটো নিয়েছি কাঁচা কলা, দুটো নিয়েছি আলু। আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি এখন ঠান্ডা করছি, ঠান্ডা এখনও হয়নি, গরম আছে। আর যদি গরম থাকে ঠান্ডা করে নিবে, আর নাহলে চেষ্টা করবে এইভাবে আস্তে আস্তে ছিলার। কারণ যদি জলে দাও তাহলে চিপচিপে করবে, জল ঢেলে ঠান্ডা করা যাবে না। তো এটা আস্তে আস্তে ঠান্ডা, যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর না হলে যদি পারো তাহলে এইভাবে আস্তে আস্তে ছিলে নেবে। তো আমি এখানে জল দিইনি, আমার এখানে ঠান্ডা হচ্ছে, আমি আস্তে আস্তে ছিলছি। তো আমি এখানে দুটো আলু লাগবে আমাকে, বাকি আলুগুলো আমার আরও অন্য কাজে লাগবে, সেই জন্য আমি বেশি করে সিদ্ধ করে নিয়েছি। আর তোমরা তোমাদের হিসাব মতো আলু দিবে। তো চোষাটা দেখো কত মোটা, কত সুন্দর। অনেকজনেই বলে নাকি কাঁচা কলার যে চোষাটা আছে ওইটা নাকি বাটা খাওয়া যায়। আমি শুনেছি, আমি কোনোদিন অবশ্য বাটা খাইনি, কিন্তু সবাই অনেকজনই বলছিল যে কাঁচা কলার নাকি যে চোষাটা যে হয় এটা নাকি বাটা খেতে খুব ভালো লাগে। তো কত সুন্দর চোষাটা, নরম সফট হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছে। তো এখানে আমি দুটো আলু, দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। একটা এই যে চামচের সাহায্যে এভাবে করে নিচ্ছি, কারণ গরম আছে তো সেই জন্য। তো আমি এইভাবে ম্যারিনেট করে নেব। এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। কলাটা একদম কচি ছিল, জ্বালা একদম। বেশি পুরাট কলা হলে ভালো লাগবে না, ম্যাসিনেট হলে, কারণ যত ওটা ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে, ওটা ভাঙবেই না। সেই জন্য সবসময় মনে রাখবে, কাঁচা কলার জন্য একদম কচি জ্বালা থাকে। তো আমার এখানে আলু পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি মুগ ডাল ভিজে রেখেছি 1 ঘন্টা। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুধু মুগ ডাল বেটে নিয়েছি। এবার এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা যে কোনো ডাল দিতে পারো, তোমাদের যেটা পছন্দ সেই ডালটাই দিবে। মুগ ডাল বা মসুর ডাল বা মোট ডাল, যে কোনো ডাল দিতে পারো। তো আমি আবার ভালো করে একটা চামচের সাহায্যে, কারণ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি একটা চামচ নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা আর একটু করতে হবে। তো বন্ধুরা করা হয়ে গেছে। আমি এটা ভালো করে ম্যারিনেট করে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব। কারণ 5 মিনিট এই কারণে রাখবো, কারণ এটা ভিজে যাবে, ডালটা দিয়েছি সেই জন্য। তো 5 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। তারপরে এখানে দিচ্ছি নুন, কারণ আমি আগে নুন দিইনি, আগে নুন দিলে জল বেরিয়ে আসতো, সেই জন্য নুন আমি দিইনি। এখন দিচ্ছি নুন, হলুদ। এবার আমাকে এখানে হাত লাগাতে লাগবে। এবার আমি এখানে হাত লাগাবো, একটু চামচ দিয়ে এইভাবে করে এখানে আমি হাত দিয়ে করছি। তো এইভাবে হাতের মধ্যে নিচ্ছি দেখো। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে পকোড়াগুলো সব ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের হিসাব মতো দিবে। লম্বা যদি খেতে চাও লম্বা হবে, গোল দিতে চাও গোল হবে। কিন্তু মনে রাখবে, ডাল যখন বাটবে ডালের মধ্যে জল দেওয়া একদম যাবে না, শুকনো শুকনো করে বাটতে হবে। আর যে কাঁচা কলাটা আছে ওইটার মধ্যেও ঠান্ডা, যদি গরম থাকে ঠান্ডা জল ঢালবে না, ঠান্ডা জল ঢালে চ্যাপচ্যাপে হবে, তখন তোমাদেরকে বেসন দিতে লাগবে। আর বেসন যদি দেও তাহলে ভালো লাগবে না, সেই জন্য বলছি মনে রাখবে, এটা জল একদম দেওয়া যাবে না। আর এই যে আলুগুলো যে ছিল, বাকি আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি টমেটোর, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তো আমি বড়াগুলো এই যে এইভাবে ভেজে নিব, সবগুলো ভেজে নিব। তো কত ভালো লাগছে। এগুলো কিন্তু বেশি শক্ত হবে না, নরম নরম হবে। তো ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। তেল আমি কমিয়ে নিয়েছি। ওই তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর এখানে আমি দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা।
এখানে দিচ্ছি আলুগুলো, যে যে চিট করে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। তোমরা চাইলে এমনিও রান্না করতে পারো, কোনো আলুটা দিলে একটু ভালো লাগে। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু সাইড করব। সাইড করে তেলটা নিচে গড়িয়ে গেছে, এখানে আমি মশলা পেস্ট করেছি দিয়ে দেবো। এখানে আমি কি কি মশলা পেস্ট করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ। কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া আছে, সেজন্য হিসাব মতো কাঁচা লঙ্কা দিবে, বেশি ঝাল করা একদম যাবে না। তো এটা ভালো করে ভেজে নিব। আমি এখানে নুন হলুদ দিইনি। এখানে দিচ্ছি হলুদ, আমি নুন এখন দিব না। এখানে আমি এখানে হালকা দেব জল একটু। এখানে দিয়ে দিলাম টমেটোটা। দেখো ডুম করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটোটা মানে মানে যেমন যদি মানে গলে যায় ওইরকম ভালো লাগবে না, টমেটোর যদি গোটা গোটা থাকে এইভাবে, গলে গেলে একদম চ্যাপচ্যাপে হয়ে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ না কষলে ভালো লাগবে না, মশলাটা ভালো করে কষিয়ে নিতে লাগবে। এবার আমি দিচ্ছি এখানে গুঁড়া লঙ্কা সামান্য একটু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নিব মশলাটাকে। কষানো আমার প্রায় হয়ে গেছে, বেশি কষা যাবে না, না তো আলুগুলো ভেঙে যাবে। এবার দিচ্ছি জল, আর টমেটোটা গোটা গোটা আছে, গোটা গোটা থাকবে টমেটোগুলো। আস্তে আস্তে মানে আস্তে হাত দিয়ে ধীরে ধীরে নাড়তে লাগবে, যাতে আলুগুলো ভেঙে না যায়। তো এখানে আমি আবার জল দিব, কারণ ঝোলটাকে পাতলা করতে হবে, কারণ রসটাকে পাতলা করতে হবে। বড়াগুলো যখন দিব আমরা, তখন এই যে মানে এই যে পাতলা রসটা আছে বড়ার মধ্যে ঢুকে যাবে, তখন ভালো লাগবে। তো এখানে নুন দেওয়া হয়নি এখনও। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বাড়িতে দুই একটা ছিল ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু দিলাম চিনি। তো এবার এই পকোড়াগুলো ঢেলে দিলাম। তো এবার ফুটলে বন্ধুরা কাঁচা কলার কোপ্তা রেডি একদম। কাঁচা কলার কোপ্তা বন্ধুরা অনেক রকম করে বানানো যায়। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, সবজিটা দেখতে কত সুন্দর লাগছে, আর টমেটোগুলো গোটা গোটা আছে, কত ভালো লাগছে। আমার তো দেখে মুখে জল আসছে, তোমাদের কি জল আসছে কি না জানি না। আমি তো এবার খেতে বসে যাব। মনে হচ্ছে বড় বড় সয়াবিন থাকে, সেটা মনে হয় দেখে যে সয়াবিন দিয়েছে, কিন্তু সয়াবিন না। তো বন্ধুরা আমি খেতে বসে যাচ্ছি। তোমাদের যদি কারো যদি দেখে খেতে ইচ্ছে হয়, তাহলে প্লিজ দেরি না করে ঝটপট করে চলে আসো আমার বাড়িতে। আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি, তোমরা চলে আসো বন্ধুরা।